সকাল সকাল একটা এত বড় মহিলা গিয়ে চালে উঠেছে পাশের বাড়ি মেজমা পুঁই শাক পাড়ার জন্য। বলছে কি না একটু পুঁই পারবো চুমকি, তা সেই জন্য বললাম তাহলে পেরে নিন। আমাদের কিন্তু চালে এখনও পুঁই শাক তেমন আর কি হয়নি, মানে চাল ভর্তি হয়নি। সকাল সকাল এই টাটকা তাজা পুঁইটা পেরে নেওয়া হচ্ছে, কেননা রোদ উঠে গেলে তখন পুঁই শাকগুলো মরা মরা হয়ে যায়। আর এই যে এই লতাটা যেটা পারলো ওই লতাটা আর কি আমি নেবো, আমার ওই এক লতাতেই হয়ে যাবে। আর রাস্তার দিকে যে লতাটা ঝুলে পড়েছে সেই লতাটা আর কি মেজমাই কেটে নেবে। মেজমা পুঁই শাক নিয়ে গেল আর এই কচুগুলো দিয়ে গেল। তো ওরা আর কি ননদের বাড়ি থেকে কচুগুলো এনেছে, দিয়ে বললো নাও রান্না করবে পুঁই শাকের সঙ্গে। আর পুঁই শাকের সঙ্গে কচু তো খুব ভালো যায়, তাই না? তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল সকাল সজলধারা কলে জলটাও দিয়ে দিয়েছে। এই জলটা যদি বেলা পর্যন্ত থাকে তাহলে তো ভালো হয়, কেননা এত সকাল সকাল কাজ আমাদের হয় না। আর এত সকাল সকাল কাজে আমরা লাগিও না, কেননা এখন অনেকটা সকাল আছে। আর এখন আমি কড়াই আর খুন্তিটা মেজে নিলাম তরকারি করার জন্য। মাঠে কাজে গেছে ও, তরকারি নিয়ে যায় নাই, মুড়িও নিয়ে যায় নাই, তো সেই জন্য আর কি বলে গেছে তরকারিটা করে রেখে দেবে। এদিকে আবার অন্য মাঠে যাবে, তখন আর কি মুড়িটা নিয়ে যাবে। সেই জন্য 8টার মধ্যে তরকারিটা করতে বলেছে। তাই আমি তাড়াহুড়ো করে আগে তরকারিটা করে নিচ্ছি। যদি এসে না পায় তাহলে তো খুব চেঁচামেচি করবে, সেই জন্য ভয়ে ভয়ে আগে তরকারিটাই বসাতে এসেছি। কি হয়েছে দেখো, তরকারিটা হতে না হতেই চলে এসেছে মুড়ি নিতে। একদম সে বলে না হাতে গরম, সেরকম আর কি একদম হচ্ছে। সে ফুটন্ত তরকারি তুলে দিলাম বাটিতে, তো নিয়ে গেছে। তো একটু আর কি রাগ রাগ করছিল যে কী করছিলে বাড়িতে। কী করছিলাম দেখবে তো, মানে ব্রাশ করতে করতে একটু বসেছিলাম। আমার আবার না ব্রাশ করতে করতে তাড়াতাড়ি করে মুখ ধোয়া হয় না, মানে একটু বসি। আর ওই একটু বসতে গিয়েই দেরি হয়ে গেছে তরকারিটা করতে। তো যাই হোক, এসছে আবার তো 1 সেকেন্ড দাঁড়াচ্ছে না, 1 সেকেন্ড এসে লাফিয়ে বেড়াইছে। তো একটু দাঁড়ালে হয়তো হয়ে যেত। যাই হোক, ওই সেদ্ধ হয়েছে, যা হয়েছে হয়েছে, হাফ সেদ্ধই তুলে দিয়েছি। ওই খাবে আজকে, অন্য কোনো কিছুতে খেতে পারে না মুড়ি, বিশেষ করে সকালের দিকে মুড়িটা। শুকনো শুকনো মুড়ি খেতে পারে না, একদম আলু দিয়ে তরকারি মাখিয়ে মুড়ি খেতে পছন্দ করে আর কি। আর এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আমার না এই শুকনো বাড়িঘর দেখতে খুব ভালো লাগে। আমার কেন, আশা করি প্রত্যেকেরই শুকনো জায়গা শুকনো বাড়িঘর দেখতে ভালো লাগে। যে তারপরে মুছতে এলাম। কালকে যা কাজ করেছি, কাল তো প্রচুর প্রচুর কাজ করেছি, এত কাজ করেছি বাবারে, কষ্ট হচ্ছিল খুব। আজকে আর সেরকম কাজ নেই। কাজ নেই বলতে কি, নিত্যদিনের কাজ যে সমস্ত থাকে সেইগুলি এখন করে নিচ্ছি। তো এমনিতেই আমার বাড়িঘর পরিষ্কারই আছে, কালকে এমন পরিষ্কার করেছি কাল থেকেই চকচকে আছে। আর নোংরা নেই আর কি খুব একটা। আজকে সকালবেলা চা খেয়েও জুত হয়নি। চা দিয়ে মুড়ি খেতে গেছি, চায়ের মধ্যে কটা মুড়ি ফেলেছি আর দেখছি ফড়িংয়ের ঠ্যাং পড়ে রয়েছে। দুধ ছাই চাটাও আর খাইনি। আর সকাল সকাল চা না খেলে না কেমন লাগে। আর মনটা খুব চা চা করে, জানো তো, সকালবেলাতে না চা খেলে কেমন লাগে জানো। মিলে থেকে তো মুড়িগুলো কিনে আনা হয়, আর সেই মুড়ির মধ্যে মাঝে মধ্যেই কিছু না কিছু বের হয়। এই তো কালকে ফড়িংয়ের ঠ্যাং বেরিয়েছে, ফড়িং মানে একটা ফড়িং ডানাও বেরিয়েছে। আবার মাঝে মাঝে অন্য কিছু বেরোয়, মানে কীরকম কীরকম পোকাগুলো বেরোয়। দেখে শুনে না খেলে না মানে বিশাল ক্ষতি হতে পারে আর কি। তো এখন এই পিঁড়ে দুটো মুছে নিচ্ছে, একদম চকচকি ছিল, মোছার কোনো দরকার ছিল না, তাও একবার মুছে নিলাম। তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম। বাসন মাজার সাবান আবার শেষ হয়ে গেছিলো, ওই একটু সার্ফও পড়েছিল, যে সেই সার্ফ দিয়েই বাসনগুলো মেজে নিলাম। এখন তো আর সাবান সার্ফ না হলে বাসন মাজা হয় না। এখন ছাই গোবর দেওয়া কেউই বাসন মাজে না। অনেকক্ষণ ধরে পা মোছার বস্তা ঠিক নয়, জিন্সের প্যান্ট আর কি, তো ভিজিতে দিয়েছিলাম। কাদা বালিতে একদম ভর্তি ছিল, একদম পা মুছা হচ্ছিল না, তাই কেচে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে তখন কি সুন্দর পা মুছে ঘর ঢোকা হবে, তাই না? তো সেই জন্য আর কি। আর এইটাই কাচিনি কো, কালকে সব কাজ করেছি, খালি এই কাজটাই বাকি ছিল। আর এইদিকে বিট্টু কী করছে দেখো, 20 টাকা নোটটা কতটা ছেঁড়া। এই ছেঁড়া নোটটাকে আঠা দিয়ে জোড়া লাগাচ্ছে। তো আমি তো ভাবলাম চলবেই না, পাশেই রেখে দিয়েছিলাম। বিট্টু আর কি চেষ্টা করছে। বাবার বাড়ি থেকে পুজো দেখে বাড়ি আসার সময় এই টোটোওয়ালা দিয়েছে আর কি ছেঁড়া নোটটা আমাকে। দিয়ে আমিও আর দেখিনি, তাড়াতাড়ি করে নেমে গেছি। বাড়িতে এসে দেখছি ও বাবা কতটা ছেঁড়া, চলবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যাই হোক জোড়া লেগেছিল। তারপরে টাকাটা চলেও গিয়েছিলো। আমি তো ভাবলাম আর চলবেই না, আমাদের সঙ্গে প্রায় প্রায় দিনই এরকম হয়, খালি ছেঁড়া নোটগুলো পেয়ে যায়। স্নান টান করে মুড়ি খেয়ে এখন এই শাড়িগুলো গুছিয়ে দিলাম ভরে রাখবো বলে। কালকে তো সব কেচে দিয়েছি, তো আজকে ভরে দিই। আমার আবার এই কাজটাতেই অলস যত আসে, মানে গুছিয়ে ভরে রাখতেই যত অলস আসে। আর কদিন ধরে এবার ঝুলি ঝুলি রাখবো, তখন তো আবার ধুলো বসবে, মাকড়সা জালে আবার ভর্তি হয়ে যাবে, দেখি ঘিন ঘিন করবে বলো তো। তো সেই জন্য আগে
ভরে রেখে দিই, তারপরে গিয়ে ভাত বসাবো। তাছাড়া এখনও ভাত বসাবার বেলা তেমন হয়নি, খুব একটা এখনও বেলা হয়নি আর কি, এই 10:30 এরকম বাজবে। তো সেই জন্য আরও জামা প্যান্টগুলো গুছাইছি। আর পাশের বাড়ি একটা দাদা বলছে বিক্রি আছে নাকি বিক্রি, তাই বলছে। আর এই জামাগুলো যদি গুছিয়ে না ভরে দিই না, বাইরে থাকলে আবার পরে নেবে। তো পরে নিলে বারবার যদি পরে তাহলে তো নতুন ভাবটা থাকবে না, তখন তো পুরনো পুরনো হয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আরও আমি গুছিয়ে ভরে দিচ্ছি। তারপরে গুছিয়ে ভরে কটা ভিজে জামা প্যান্ট আছে সেগুলো মেলবো, তারপরে গিয়ে রান্না বসাবো। সব জামা কাপড় গুছিয়ে ভরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে। গ্যাসে রান্না করলে কতক্ষণ লাগবে যদি বানানো বাঁটা থাকে, তাই না? ভাতটা হয়ে গেছে আর এখন ফ্যান ঝরাতে এসেছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, খুব ভালোই লাগছে। খুব যে একটা রোদ হয়েছে তা কিন্তু না, কিন্তু ওয়েদারটা ভালোই আছে। এতটা ফ্যান আমাদের বিচ্ছুরামটা খেতে পারে না, সেই জন্য ফেলে দিই, ও অল্প একটু ফ্যান হলেই হয়ে যায়। আর রান্না করছি তো তোমরা দেখলে সকাল থেকেই রান্নার ব্যবস্থা চলছিল। ওই পুঁই শাক, কচু, আলু, মুসুরির ডালের আর কি তরকারি সেদ্ধ করে নিচ্ছি, আর এখন ছুঁকে নেবো। একটু কুমড়ো হলে ভালো হতো, কুমড়ো আনা হয়নি। আর হচ্ছে ডিম ভাজা আর পটল পোড়া। কতগুলো পটল পোড়াইছে দেখো। পটলগুলো আর কি ভাজতে দিল না, বলছে না পটল ভাজা খাবো না, পটল পোড়া খাবো। পটল পোড়া খেতে খুব ভালোবাসে। সন্ধ্যেবেলাতে বিট্টুকে মুড়ি দিয়ে দিচ্ছি তরকারি দিয়ে। খেলা করে এসে আবার টিভিতে খেলা দেখছে, এত খেলার নেশা। আর ও তো তরকারি মাখিয়ে মুড়ি খেলো, কিন্তু ওর বাবা খাবে না। ও বললো চা করতে, এই চানাচুর পেঁয়াজ লঙ্কা কুচি আর কি মুড়ি খাবে। আর খুব জ্বালাতন করছিল বিচ্ছুরামটা, সেই জন্য ওকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।